হ্যালো সবাইকে, আমি জুথিকা। আমি নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও। আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে তোমাদেরকে শেয়ার করব মটন রান্নার স্টাইল আর কি, মানে কী স্টাইলে আমরা মটন রান্না করি। তো দেখতেই তো পেলে, মা একদম মশলা গুলো সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে। আর আমি চলে এসেছি মিক্সিতে মশলাটা গ্রাইন্ড করে নেওয়ার জন্য। আর মশলাটা করে নিয়ে আমি যেটা করব সেটা হলো মাংসটা ম্যারিনেট। কম বেশি সবাই মটনটা রান্না করলে একটু ম্যারিনেট করে নাও। আর ম্যারিনেট করার সময় ওর মধ্যে আমি দিয়েছিলাম একটু ভিনিগার, একটু টক দই, আর কিছুটা মশলা, মানে যেগুলো আদা, কাঁচা লঙ্কা, এই সমস্ত কাঁচা মশলা আর কি। আর তাছাড়া জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আরও গোলমরিচের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর তারপর ফার্স্টে তো ডাল রান্না হলো, আর এটা বসিয়ে দিয়েছিল মা। আর দুজনে মিলেই রান্না করেছিলাম। তো মটনটা রান্না করার জন্য সবার ফার্স্টে কড়াইতে ওই যে সেম প্রসেস, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, জিরে, শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দিয়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো মটনটা। আর তারপর খুব সুন্দরভাবে আস্তে আস্তে মানে মটনটা কষাতে হবে। আর জলটা একটু একটু করে দিতে হবে। আর এই যে দেখো, চর্বিটা বাইরে রেখে দিয়েছিলাম, ওটা ঝোলের উপর দিতে হবে আর কি, মানে জল দেওয়ার পর। আর তারপর ওদিকে মা রান্না করছিল, আর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে আমি ঠাকুরের জল মিষ্টিটা দিয়ে নিলাম। আর তারপর এদিকে বাবু তো খাওয়ার জন্য রেডি, ওকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। আর ওকে এখন আমি খাওয়াতে বসবো। আর লাস্টে দেখো, আমি আরেকটু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না। তো এই যে দেখো, মটনটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো যাই হোক, এই স্টাইলে আমরা রান্নাটা করি। তোমরা কে কীভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এইদিকে দেখো, ক্যামেরা ধরলেই বাবুর দুষ্টুমি যেটা করে ও সেটা তো করবেই। তো তারপর আমি ওকে খাইয়ে নিলাম আর নিজেও খেয়ে নিলাম। আর তারপর দেখো, ওকে খাওয়াচ্ছিলাম টক দই, আর আমিও খাচ্ছিলাম। আর ও এটাকে আইসক্রিম জানে, ও আইসক্রিম হিসেবেই এটা খায়। আর খেলে কি হবে, খাওয়ার সময় যে দুষ্টুমিটাও করে সেটা তো ওকে করতেই হবে, নইলে আর কি করে চলবে। তো যাই হোক, আমি আর বাবু এখানে দই খাচ্ছিলাম। আর ওদিকে ওর বাবা স্নান করিনি, ওর বাবাকে বলছিলাম যে স্নানটা করে এসো। আর ও খায়ও নি এখনও। আর আমাদের খাওয়াটা একটু আগেই হয়ে যায়, আর আমি এখন বাবুকে খাওয়াতে খাওয়াতে খেয়ে নিই। আর তারপরে একটু ঘুমিয়ে সন্ধে লেগে গেছিলো। তো এখন ঠাকুরের সন্ধেটা একটু দিয়ে নিলাম। আর সমস্ত ভিডিও ক্লিপ সেভাবে নেওয়া হয়েছিল না। আর এই দেখো, রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।